হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করার মতো একটি রেসিপি, আচারি বেগুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন 4-5টি। দেখতেই পাচ্ছেন এই রকমের বেগুনই আপনারা আচারি বেগুন তৈরি করার জন্য নিয়ে নেবেন। এই বেগুন দিয়ে আচারি বেগুন তৈরি করতে অনেক ভালো হয়, টেস্টটাও দারুণ হয়। এখন এই বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। এভাবে আপনারাও কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আচার তৈরি করব তাই এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ, দিয়ে দিলাম মৌরি 1/2 টেবিল চামচ পরিমাণে, 5 ফোড়ন 1/2 টেবিল চামচ পরিমাণে। একটু নেড়ে ছেড়ে বাদামি হওয়ার জন্য অপেক্ষা করছি। সাথে দিয়ে দিব আস্ত জিরা 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো মশলার সাথে এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। আধা চা করে দিয়ে দিলাম রসুনের কোয়া 5-6টি। নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো মশলাকে আমি বেগুনের সাথে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিব তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ পরিমাণে। তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে নিয়ে চটকে নিয়েছি। ঘন একটি কাঠ তৈরি হয়েছে। এগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ পরিমাণে। আবারও সবগুলো উপকরণ হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনের সাথে।